রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে উন্নত হয়নি উপজাতি এলাকার রাস্তাঘাট। প্রত্যন্ত বহু এলাকাতে জরাজীর্ণ হয়ে পড়েছে যোগাযোগের একমাত্র রাস্তা। ফটিকরাই বিধানসভা রাজকান্দি এডিসি ভিলেজের ফটিকছড়া থেকে রাজকান্দি যাবার রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। বেহালের রাস্তায় যেন প্রমাণ করছে উন্নয়নের ঢাক রীতিমতো চুপসে গেছে এডিসি এলাকায়। এতে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। তাই দাবি উঠছে বেহাল রাস্তা সংস্কারের। রাজ্যে চলছে বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার। কেন্দ্র রাজ্যে একই দলের সরকারের নাকি সুফল ভোগ করছেন এই রাজ্যের মানুষ। প্রতিনিয়ত মন্ত্রী আমলা থেকে শুরু করে নেতাদের কাছ থেকে এমন দাবি শোনা যায়, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে উপজাতি এলাকায় মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন। ঊনকোটি জেলা ফটিকরাই বিধানসভা রাজকান্দি এডিসি ভিলেজে সংস্কারের অভাবে ভেঙে বেহাল অবস্থায় যাতায়াতের রাস্তা। সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের। দুর্ভোগে জনজাতি এলাকার মানুষ। বাংলায় একটি প্রবাদ রয়েছে, কাজের বেলায় কাজে, কাজ ফুরালে পাজে। এর মানে হলো প্রয়োজনীয় সময় কতবার সমাদর করা এবং প্রয়োজন ফুরিয়ে গেলে প্রত্যাখ্যান করা। আর ঠিক এমনই আচরণের শিকার প্রতিনিয়ত হয়ে আসছেন ত্রিপুরা জনজাতি ভোটাররা বলে অভিযোগ। রাজ্যের প্রতিটি নির্বাচনের আগে ভোট বৈতরণী পার হতে জনজাতি ভোটারদের রীতিমতো প্রতিশ্রুতির ললিপপ দেওয়া হয় বলে অভিযোগ। আর ভোট মিটলেই সব প্রতিশ্রুতি উড়ে যায় ভোজবাজির মতো, যার ব্যতিক্রম হয়নি ত্রিপুরা বর্তমান জোট সরকারের আমলেও। জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন এবং জনজাতি এলাকার বিকাশের গল্প শুনিয়ে পাহাড়ে ক্ষমতাসীন উপজাতি আঞ্চলিক দল তীব্রামথার সঙ্গে পদ্মসেবী জোট বাঁধলেও এখনও জনজাতি এলাকার মানুষ উন্নয়নের বাস্তবতা দেখেনি বলে অভিযোগ। ডাবল ইঞ্জিনের উন্নয়নের ঠেলায় গ্রামের রাস্তা ভেঙে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এই ঘটনা ত্রিপুরা ঊনকোটি জেলা ফটিকরাই বিধানসভাধীন রাজকান্দি এডিসি ভিলেজের ফটিকছড়া থেকে রাজকান্দি যাবার রাস্তায়। এলাকার যান চালক নিত্যানন্দ দেববর্মা জানিয়েছেন, ফটিকছড়া থেকে রাজকান্দি যাবার দীর্ঘ 10 কিলোমিটার রাস্তাটি বিগত কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। ভঙ্গুর রাস্তায় চলতে গিয়ে বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। খারাপ রাস্তার কারণে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছতে সমস্যায় পড়তে হয় যান চালকদেরকে। এটা প্রায় 20-10 বছরের আগে এরকম রাস্তা ছিল। এটা রাস্তা খারাপ আছে। এটা ফটিকছড়া আর রাজকান্দি রাস্তা ছিল। এটা এখনো মানে ছেলিং আছে, এটা ভাঙা সাঙ্গা আছে, অনেকটা খারাপ রাস্তা। আওয়া যাওয়া তো করে, কিন্তু এরকম রাস্তা খারাপ হলে কিরকম আওয়া যাওয়া করবো? রাস্তা খারাপ, গাড়ি চুরি সব এরকম নষ্ট হয়ে যায়। এ লাগি কম আয় আর কি। কিন্তু আমরা এটা রাস্তাটা অনেক খারাপ ছিল। এটা অনেক দিন হয়েছে, এখনো ঠিক করে না। আমরা তো চাইতেছি এটা রাস্তা বালা হোক। আমরা বালা যদি বালা হয় তাহলে এটা আমরা ওইদিকে আসা যাওয়া আর রোগী সুগী সব আইতে পারে। আর এইদিকে রাজধানীতে একটা হসপিটাল আছে ওখান। কিন্তু আমরা যদি এইদিকে রাস্তা খারাপ যদি এরকম হয় তাহলে রুগী কিরকম লই আইব? এদিকে এলাকার বাসিন্দা যতীন্দ্র দেববর্মা জানান, দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে এই রাস্তার ইট সোলিং উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে এটি। ইট সোলিং উঠে যাওয়ায় রাজকান্দি থেকে হাজারিপাড়া পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই করুণ হয়ে পড়েছে। বিগত বাম সরকারের আমলে এই রাস্তাটি তৈরি করে বেশ কিছু জায়গায় পিচের প্রলেপ লাগানো হলেও দীর্ঘদিনের সংস্কার না থাকায় অধিকাংশ জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে রাস্তার। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে গর্তের। বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত এই রাস্তার উপর নির্ভর, কিন্তু রাস্তার এই বেহাল দশায় মানুষের দুর্ভোগ হলেও প্রশাসন রাস্তা সংস্কারে নির্বিকার বলে অভিযোগ। আমাদের হইলো মানে রাস্তার সমস্যা, মানে রাজকান্দি বাইয়া মানে হাজারিপাড়া পর্যন্ত রাস্তা পুরা খারাপ। এদিকে তো পুরা কইতে গেলে কাঁচা রাস্তা। একমাত্র এখানে বাজার থেকে মানে 2 কিলোমিটার এটা মানে ওই পিচও এটা সব উঠে গেছে গিয়া। আর এখান থেকে মানে মোটরপাড়া থেকে শান্তি বাজার পুরা 3 কিলোমিটার এখন ওই যে মানে চলি কাঁচা রাস্তা, মধ্যে মধ্যে ইট ওখানে কাঁচা রাস্তা আর কি। আমরা তো রাস্তা মানে উন্নতি চাই, মানে রাস্তা গাছ মানে ভালো হইতে চাই, মানে গাড়ি ঘোড়া উঠলেও মানে মানে গাটাই গুটাই এগুলো আর কি। এদিকে সামনে আসছে বর্ষার মৌসুম। ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো ঝুঁকির বিষয় হয়ে দাঁড়ায় জনজাতি ওই এলাকার বাসিন্দাদের কাছে। এক কথায় যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে ফটিকরায় রাজকান্দি এডিসি এলাকার সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দাদের। বেহাল রাস্তার হাল ফিরবে কবে, এর প্রহর গুনছেন জনজাতি এলাকার মানুষ। ত্রিপুরা পূর্বতন সরকারই হোক কিংবা বর্তমান জোট সরকার, সবার তরফে পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নের ঢাক পেটানো হয় সর্বদা, কিন্তু জনজাতি এলাকায় বরাবরই রীতিমতো যেন চুপসে যায় উন্নয়নের ঢাক। পাহাড়ি রাজনৈতিক দলের বাঘা বাঘা নেতা থেকে সমতলের রাজনেতা সবার কাছে সর্বদা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয় জনজাতি ভোটাররা। শুধু পাহাড়ের উন্নয়ন থমকে গেছে বিষয়টি এমন নয়। আসলে গেরুয়া শিবিরের তরফে উন্নয়নের ব্যাপক প্রচার থাকলেও গোটা রাজ্যের অধিকাংশ জায়গায় রীতিমতো হাঁপাচ্ছে প্রকৃত উন্নয়ন। এমনই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।